আফগান নাগরিকদের জন্য অনলাইন ভিসা চালু করেছে ভারত। মার্কিন কংগ্রেসম্যান মাইক বোস্ট বলেছেন, চীন রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার প্রধান সামরিক ঘাঁটি ছিল আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি। ইমারত ইসলামিয়া আফগানিস্তানের নাগরিকদের জন্য আবারও অনলাইন ভিসা চালু করতে যাচ্ছে ভারত। রবিবার তোলো নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারত সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র দ্য হিন্দু পত্রিকাকে জানিয়েছে, ইন্ডিয়ান ভিসা অনলাইন পোর্টাল এর ওয়েবসাইটে নতুন আফগান ভিসা নামে একটি পোর্টাল যুক্ত করা হয়েছে। এতে আফগান নাগরিকরা অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবে। আফগানরা ইতিমধ্যে ব্যবসা, চিকিৎসা এবং বিভিন্ন ধরনের ভিসা পাচ্ছেন। পোর্টালে তালিকাভুক্ত ভিসার ক্যাটাগরি হচ্ছে ছাত্র, ব্যবসা, চিকিৎসা সহকারী, প্রবেশ এবং জাতিসংঘের কূটনৈতিক। পোর্টালে আরও বলা হয়, ভারতের সম্পত্তির মালিক আফগান নাগরিক উচ্চশিক্ষার জন্য ভারতে আসা শিক্ষার্থীর পিতামাতাও ভিসার জন্য আবেদন করতে পারবে। 2021 সালে তালেবান নেতৃত্বাধীন সরকার আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশটির নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করে দেয় ভারত। আফগানিস্তান থেকে নিজেদের দূতাবাস ও কনসুলেটও প্রত্যাহার করে নেয় ভারত সরকার। কিন্তু গত মাসের শেষ সপ্তাহে ভিসা স্থগিতাদেশ দূতাবাস ও কনসুলেট বন্ধের সিদ্ধান্তে পরিবর্তন আসতে শুরু করে, যদিও ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রতিদ্বন্দ্বী চীন রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার প্রধান সামরিক ঘাঁটি ছিল আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি। আমেরিকার হাউস কমিটির ভেটেরানস অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ও কংগ্রেসম্যান মাইক বোস্ট এ তথ্য জানিয়েছেন। তিনি বাগরাম বিমান ঘাঁটিকে আমেরিকার প্রতিপক্ষের মোকাবিলার জন্য অগ্রসর ও প্রধান বিমান ঘাঁটি হিসাবে বর্ণনা করেছেন। মাইক বোস্ট বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সত্ত্বেও বাগরাম বিমান ঘাঁটি নিজেদের দখলে রাখার পরিকল্পনা করেছিল আমেরিকা। আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে মার্কিন সেনাদের ফিরিয়ে নেওয়ায় বাইডেন সরকারের সমালোচনা করেন তিনি। মার্কিন এই কংগ্রেসম্যান স্বীকার বলেন, বাগরাম ছিল চীন রাশিয়াকে মোকাবেলা করার প্রধান ঘাঁটি। এতে প্রায় 3500 থেকে 5000 সেনা মোতায়েন ছিল।